ভোর হোক কিংবা দুপুর, বিকেল হোক কিংবা সন্ধে, দিনের যে কোনো সময় এখন আকাশের মুখ ভার। কখনো ঝিরিঝিরি বৃষ্টি, আবার কখনো একেবারে ঝমঝমিয়ে নামছে জল। আকাশ জুড়ে মেঘের ঘনঘটা। আর এই মেঘ বৃষ্টির আবহাওয়ার মধ্যেই নতুন করে দুর্যোগের আশঙ্কার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। সোমবার সকালেও ছবিটা খুব একটা বদলায়নি। আকাশ মূলত মেঘলা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে, কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোনো এলাকায় বৃষ্টির দাপট বাড়তে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, সোমবার দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূল এবং পশ্চিমের জেলাগুলোতে দুর্যোগের আশঙ্কা বেশি। ইতিমধ্যেই কয়েকটা জেলায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে লাল সতর্কতা। অর্থাৎ এই সব এলাকায় খুব অল্প সময়ের মধ্যে অনেকটা বৃষ্টি হতে পারে। ফলে নিচু এলাকা জলমগ্ন হওয়া, রাস্তায় জল জমা এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হবার আশঙ্কা রয়েছে। শুধু পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রাম নয়, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 3 জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। তাই এই জেলাগুলোর বাসিন্দাদেরও আবহাওয়ার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অর্থাৎ সব জায়গায় একসঙ্গে প্রবল বৃষ্টি নাও হতে পারে, কিন্তু কিছু কিছু এলাকায় হঠাৎ করে বৃষ্টির পরিমাণ বেড়ে যেতে পারে। আর এই পরিস্থিতির পেছনে রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটা নিম্নচাপ। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ সোমবারের মধ্যে আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর সেটা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোবে। ফলে আগামী কয়েক ঘন্টা এবং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার ওপর এই নিম্নচাপের প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার সঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখার অবস্থান। এই অক্ষরেখা ফিরোজপুর এবং লখনৌ হয়ে ঝাড়খণ্ডের রাঁচির ওপর দিয়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেখান থেকে সেটা আরও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এইসব আবহাওয়াগত পরিস্থিতির একেবারে মিলিত প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবার আপনাদেরকে বলবো যে উপকূলের পরিস্থিতি কেমন থাকবে। উপকূল সংলগ্ন এলাকাগুলোতে সোমবার দুর্যোগের আশঙ্কা সব থেকে বেশি থাকতে পারে। ইতিমধ্যেই উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে খারাপ আবহাওয়া। সমুদ্রপৃষ্ঠে ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় এই নিষেধাজ্ঞা জারি থাকবে। যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাদেরও নিরাপদ জায়গায় ফিরে আসার বিষয়ে সতর্ক করা হয়েছে, কারণ আবহাওয়া দ্রুত খারাপ হলে সমুদ্রে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়তে পারে। এবার নজর দেব কলকাতার আবহাওয়া কেমন থাকবে সেই কথা এবার আপনাদেরকে জানাবো। শহর কলকাতাতেও সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, আবার তার মধ্যে কোনো কোনো সময়ে বৃষ্টির পরিমাণ বেড়েও যেতে পারে। কলকাতায় শুধু বৃষ্টি নয়, দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে রাস্তায় বেরোনোর আগে আবহাওয়া পরিস্থিতি দেখে নেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে যারা বাইকে বা স্কুটারে যাতায়াত করেন তাদের বাড়তি সতর্ক থাকতে হবে। বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল হয়ে যায়, তার সঙ্গে দমকা হাওয়া থাকলে গাছের ডাল ভেঙে পড়া বা রাস্তায় দৃশ্যমানতা কমে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে। তবে কলকাতার ক্ষেত্রে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। মঙ্গলবারের পর বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমতে পারে। অর্থাৎ সোমবারের মতো বৃষ্টির দাপট সবসময় থাকবে না। আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবার সম্ভাবনা রয়েছে, কিন্তু তার আগে সোমবার দিনটা দক্ষিণবঙ্গের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূল এবং পশ্চিমের জেলাগুলোতে নজর থাকবে বেশি। এবার আপনাদেরকে বলবো উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে দক্ষিণবঙ্গের মতো সর্বত্র একসঙ্গে ভারী বৃষ্টি হবে এমনটা নয়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে।
সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে, বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 5 জেলার মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে। পাহাড়ি এলাকা এবং ডুয়ার্সের বিস্তীর্ণ অংশে বৃষ্টির কারণে স্বাভাবিক পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। পাহাড়ি এলাকায় একটানা বা বেশি বৃষ্টি হলে রাস্তার পরিস্থিতির ওপরও তার প্রভাব পড়তে পারে। তাই পাহাড়ে যারা যাতায়াত করছেন বা করার পরিকল্পনা করছেন তাদের আবহাওয়ার আপডেট দেখে চলা ভালো। কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, শুনবো। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, উত্তর উড়িষ্যা উপকূলের কাছাকাছি। এটা প্রত্যাশিত গতির অভিমুখ উত্তর পশ্চিমের দিকে এবং পরবর্তী সময়ে এটা ইন্টেন্সিটি আরও কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 16 থেকে 18 তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। 17 তারিখে বৃষ্টিপাত আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেশি থাকবে উপকূলের কাছাকাছি এবং পার্শ্ববর্তী পশ্চিমের কিছু জেলায়, বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলো দু এক জায়গায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টিপাত অর্থাৎ 20 সেন্টিমিটারের অধিক একদিনে। এর পার্শ্ববর্তী জেলাগুলো যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতেও দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গে সেসব জেলাগুলোতেও বৃষ্টিপাত বেশি থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টি থাকবে অন্যান্য জেলাগুলোতেও। 17 তারিখে 18 তারিখে কিছুটা প্রভাব বেশি থাকবে পশ্চিমের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে 18 তারিখেও দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ 16 থেকে 18 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বেশি থাকবে। তার মধ্যে প্রভাব সবথেকে বেশি থাকবে 17 তারিখ নাগাদ। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 16 থেকে 17 তারিখের মধ্যে মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং 24 ঘন্টার পিরিয়ডে যেটা টোটাল সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। মাঝে মধ্যে দু একটা ইন্টেন্স স্পেলও থাকবে 16 থেকে 17 তারিখের মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত প্রথমত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা কিছুটা বাড়বে 17 থেকে 18 তারিখের মধ্যে। এই পিরিয়ডটায় উত্তরবঙ্গের উত্তরে কয়েকটা জেলা যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 17 থেকে 18 তারিখের মধ্যে। এছাড়া অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাত থাকবে। সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে মৎস্যজীবীদের 16 থেকে 18 তারিখ এই পিরিয়ডটায় সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।